গরিবের S25 আলট্রা কিনেছিলাম, আপনাদেরকে রিভিউ দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যারা আর কি এই ফোনটি কিনতে চেয়েছিলেন, দেখেন দেখতে পারছেন আমার হাতে, আমি কিন্তু কিনেছিলাম, ব্যবহার করতেছি। যারা কিনতে চেয়েছিলেন তাদেরকে বলবো আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন। আর যারা কিনে ফেলে দিয়েছেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আমি বলেছিলাম যে আমি রিভিউ দেব, যারা অপেক্ষা করবেন তারা ভালো কিছু জানতে পারবেন। তো আমারই ভুল হয়েছে, রিভিউ দিতে দেরি হয়ে গেছে। তো এখন আমি শর্টকাটে বলে দেব এই ফোনে কি কি সমস্যা আমি পেয়েছি এবং আপনারা কি কি সমস্যা ফেস করতে পারেন সেগুলো আমি বলে দেবো, এবং এই ফোনটা কেমন স্মুথ চলতেছে সেটাও জানাবো। এই ফোন সম্পর্কে যে সমস্ত বড় বড় ইউটিউবাররা মানে রিভিউ দিয়েছে, আমি দেখেই কিন্তু ফোনটা কিনেছি। কেনার পরে যে এইরকম হবে আমি কিন্তু ভাবতেও পারি নাই। তবে কিছু ভালো পেয়েছি, কিছু খারাপ। এখন কোন কোন জিনিসটা আমি ভালো পেয়েছি সেটাই কিন্তু বলবো, আর কোনটা খারাপ সেটা বলবো। যারা নতুন আছেন, ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা দ্রুত আমাদের এই পেজটি ফলোতে রাখবেন বিভিন্ন ব্লগ এবং বিভিন্ন আপডেট জানার জন্য। যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এই ফোনটা আমি চালিয়েছি, চার্জ সম্পর্কে বলি। চার্জ ব্যাকআপটা খুবই ভালো পেয়েছি, অর্থাৎ যখন চার্জ দিয়েছি একটু সময় লাগছে চার্জ হইতে, যদিও আইটেল কোম্পানি সকলে জানেন যে একটু সময় লাগতেই পারে, আমি সেটা জানতাম কেনার আগেই। তো চার্জ দেওয়ার পরে যখন চালানো শুরু করি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং খুবই ভালো চার্জ ব্যাকআপটি দিয়েছে। এখন কালকে চার্জ দিয়েছি, এখন 77% চার্জ রয়েছে, লাইভ বলতেছি আর দেখতেছি। তো যাই হোক, চার্জ ব্যাকআপটি খুবই ভালো। এখন আমি আসব যে প্রসঙ্গে, সেটা হলো যে আসলে ফোনটা স্মুথ কিনা। তো মেন যে পয়েন্টটা আপনারা চাচ্ছেন যে ক্যামেরা কেমন, সেই রেজাল্টটা আমি দিয়ে দেবো। যে আসলে ফোনটা স্মুথ কেমন সেটা আমি জানাই দিচ্ছি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, দেখেন ঠিক আছে। আমি যদি ক্যাপকাটের ভিতরে যাই, না ক্যাপকাটে যাইতেছি না, আমার কিছু সিক্রেট এডিট রয়েছে যেগুলো দিয়ে আমি আর কি কাজ চলে। তো যাই হোক, ফেসবুকে ঢুকলাম, এই যে আমাদের পেজটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই স্মুথ। তো এই বিষয়টা এতটুকুই থাক যে ফোনটা কেমন স্মুথ। এবং ফোনের যদি সৌন্দর্যের দিকটা আমি যদি বর্ণনা করতে যাই, ফোনটা কিন্তু লম্বালম্বি 3টা অপশন দিয়েছে ক্যামেরার মতো, কিন্তু 3টাই ক্যামেরার কাজ করে না। এই জায়গায় লাস্টে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা সুন্দর একটি মিউজিক লাইট জ্বলে যখন কোনো মেসেজ আসে, এবং কোনো ডিভাইস যদি এখানে রাখা হয় কি সুন্দর করে একটি ফোনটি ভাইব্রেট হয়। তার মানে এটার ভিতরে একটি আলাদা একটি গুণ আছে। তো যাই হোক, আমি আইটেল কোম্পানিকে মেইল করেছিলাম যে ভাই কি রিভিউ দেবো আপনাদের এই ফোনের। তো আমার একটি ভিডিও সাম্প্রতিক মানে টিকটকে 3 মিলিয়ন ক্রস করেছে ভিউ। তার জন্য অনেকে সেখানে কমেন্ট করেছেন ভাই রিভিউ দেন, আমি কিনবো। তার জন্য আর কি ভিডিওটি। দ্বিতীয় যে বিষয়টি আমি বললাম সেটা হলো ফোন স্মুথ কেমন। তৃতীয় যে বিষয়টি আসবে সেটা হলো যে এই ফোনের ক্যামেরা কেমন, তাই না? এখন অপেক্ষা করছেন ক্যামেরাটা কেমন। তো ক্যামেরার বিষয়টা যদি বলতে যাই, একদমই আর কি ভালো বলবো খারাপ বলবো, একদমই বাজে। আমি দেখাই, এই যে আমি এই জায়গা থেকে আমি একটা ছবি শ্যুট করছি সামনের ক্যামেরায়। আমার সূর্যটা কিন্তু সকালে ভিডিও ম্যাক করছি, সূর্যটা এই সাইড থেকে আসতেছে মুখে, তারপরে আমি আর কি একটা ছবি শ্যুট করি। হ্যাঁ, ছবি শ্যুট করলে আপনারা বুঝবেন যে আসলে ছবিটা কেমন হয়েছে। এই যে একটা ক্লিক হয়ে গেল, আমি একটা ভিডিও শ্যুট নেবো সামনের ক্যামেরায়। সামনের ক্যামেরায় ভিডিও শ্যুট নিচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কেমন ক্লিয়ারনেসে। সাইডে ব্যাকগ্রাউন্ড ভালো কিন্তু ধরতে পারতেছে না, ফেসটাও কিন্তু একটু কালা কালা। এখন যদি আমি পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখাই, ভিডিওটা দেখলেন আপনারা, ছবি তুলে দেখাই কেমন ক্লিয়ার সেটা আপনারা দেখতে পারবেন। এই যে আমি ক্লিক নিচ্ছি এখনই সামনের ওয়েদার, হ্যাঁ ক্লিক নিলাম। এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ফটোগুলো। আসলে আমার যে মন্তব্য আপনারা দেখলেন, আমার মন্তব্য হলো পিছনের ক্যামেরা কোন সামনের ক্যামেরা কোন, ক্যামেরাটা একদমই বাজে দিয়েছে। যে প্রায় 20,000 টাকার ফোন, 20,000 টাকার ভিতরে ক্যামেরাটা যদি একটু বেশি দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। কিন্তু পূর্বেও আইটেল কোম্পানির ফোন ছিল, যেমন আইটেল ভিশন 1 প্লাস, আইটেল এরকম এ জাতীয় ফোনগুলো পূর্বে ছিল খুবই কম টাকায়, মসমসে ভাজা, অর্থাৎ সব কিছুই পাওয়া যাইতো। একটা ব্যক্তি প্রতিটি ছবি তুলবে, তার মনটা সান্ত্বনা হইতো যে ডিএসএলআর মোডে ছবি তুলেছি। সেটা কিন্তু আইটেল কোম্পানি প্রথমত দিয়েছিল, খুবই ভালো লাগতো। এর জন্য আর কি খারাপ বলবো না, তবে বলবে এই যে 25 সালে এসেও কিন্তু এইটা উন্নত করা তাদের উচিত ছিল। আমার মন্তব্য যেটা সেটা বললাম। তো আপনারা যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন, এটা সৌন্দর্যের জন্য কিনতে পারেন, যে খুবই সুন্দর লাগতেছে দেখতে এবং হাতে নিয়ে বেড়ালে খুব ভালো লাগবে। এবং যারা ব্র্যান্ড ইউজ করেন, যে ব্র্যান্ড ভালোবাসেন, তারা তো হয়তো বা কিনবেন না। অনেকে আমার
অপমান করেছেন যে ফ্রি দিলেও নেওয়া লোক না এই আইটেল কোম্পানির ফোন। তো আমি ফোনটা নিয়েছিলাম ব্যাকআপ কাজ করার জন্য, ঠিক আছে, ব্যাকআপ কাজ করার জন্য, সামথিং হাতে চালানোর জন্য। এই ফোনে যখন চার্জ থাকবে না, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তো যাই হোক, যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা লং টাইম এবং বিভিন্ন এডিটিং এবং বিভিন্ন চাপের কাজগুলো করতে চাচ্ছেন, এই ফোন দিয়ে করতে পারবেন না। আমি যখন ক্যাপকাটে ভিডিও এডিটিং করেছি, প্রায় 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে, ফোনটা গরম হয়ে যায়, একটু মানে স্লো হয়ে যায়, ঠিক আছে। ক্যাপকাটের ভিতরে ঢুকে এবং বেরিয়ে এসে যখন ওভারলিতে যাওয়া হয় তখন কিন্তু একটু স্লো মারে। তো আপনারা যারা ক্যাপকাটের কাজ এবং বিভিন্ন এডিটিংয়ের কাজ এবং বিভিন্ন ইসের কাজগুলো, সফটওয়্যারের কাজগুলো করতে চাইছেন, তারা আর কি এই ফোনটা নিয়েন না। অর্থাৎ যারা ইমো, মেসেঞ্জার, ফেসবুক এবং কথা বলার জন্য ব্যবহার করতে চাচ্ছেন, 20,000 টাকার ভিতরে এই ফোনগুলো নিতে পারেন, ঠিক আছে। আর যারা কাজের জন্য নিতে চাচ্ছেন 20,000, 21,000, 22,000, তাদেরকে আমি সিলেক্ট করব। রেডমি কোম্পানির ফোনগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ভালো। আর যদি যাই হোক, আমি কোনো কোম্পানিকে স্পন্সর করতে যাব না, তো বর্ণনা দিয়েই দিয়েছি এই ফোনটা কোন দিকটা ভালো এবং কোন দিকটা খারাপ, ঠিক আছে। তারপরে ফোনের সাউন্ড সিস্টেমটা, মেন পয়েন্টটা বলে দিই, আমরা যে ভিডিও রেকর্ড করতেছি, আমার যে ফোন, এটা হলো গ্যালাক্সি A55 5G। এর ভয়েসটা দেখেন, আর এইটার ভয়েসটা কেমন হয়ে থাকে জানেন? এইটার ভয়েস যখন রেকর্ড করি তখন একটু মানে একদম নর্মাল, এক কথা গ্রামের খ্যাত খ্যাত বলেন না মানুষের, সেই রকম সাউন্ডটা চলে আসে, একদম ক্যান ক্যান মতো। আর এইটাই কিন্তু একদম স্মুথ। যেমন মাইক যখন আসে, মাইক্রোফোন, এক এক মাইক্রোফোন এক এক সাউন্ডের এক এক রকম আওয়াজ আসে। যাই হোক, দামি বলে কথা আছে। তো যাই হোক, এটার যে ভয়েসটা ধরে সেটা কিন্তু হয়তো বা একটু সমস্যা আছে, মানে কমা হইতে পারে। তো সব বিষয় টুকটাক ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এখন আপনাদের ব্যাপার, আপনারা কিনবেন কি কিনবেন না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেটা প্রবলেম পেয়েছি সেটাই কিন্তু বললাম। আরেকটা প্রবলেম হয়ে রয়েছে আমার এই ফোনে, ফিঙ্গার আমি যখন দিই ফিঙ্গার নিয়ে নেয়, ঠিক আছে। যে মানে ফিঙ্গার দিই দুই হাতের ফিঙ্গার নেওয়ার পরে কিন্তু পরবর্তীতে যখন খুলতে যায় তখন কিন্তু খুলতে পারি না, এই একটা সমস্যা। আমারও বলছিল যে আসেন, ঠিক করে দিচ্ছি, কিন্তু আমার আর সময় হয়নি, যাওয়া হয়নি। তো এটা ঠিক অবশ্যই হবে, সমস্যা না তেমন। আমি পেয়েছি যে সমস্যা সেটা বলে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলতেছি, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা কিনবেন, এবং আমি যেটা সমস্যা পেয়েছি সেটাই বলে দিয়েছি, সত্য কথা এটাই। তো পরবর্তী নেক্সট কোনো কিছু যদি কিনে থাকে আপনাদেরকে জানাবো, আপনারা কিনতে পারেন। এবং ব্লগিং দেখতে ভালোবাসেন, আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ জামিল, দীর্ঘ কয়েক বছর ধরে কন্টেন্ট করে থাকছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।